গংদের কি হবে? তারা তো সবাই পালাচ্ছে শুনতেছি, হ্যাঁ? এবং তাদের তাদের বিরুদ্ধে ২-৪টা মামলা হওয়া উচিত না? এইটা মামলা তো হবেই। আপনি নিশ্চিত থাকেন এটা মামলা হবে। ইউনূসের সকল কর্মকাণ্ড যখন বাতিল হয়ে যেতে পারে, অনেক কিছুই তার কিছু হয়, তখন কিন্তু অনেক কিছুই মানে হবে। এখন একটু সময় নেন। বিএনপি এখন পর্যন্ত এই ধরনের কাজগুলো করবে না। এটা করতে হলে আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগকে একটু সারপ্রাইজ এ যাবেন, দেখবেন যে কত ধরনের মামলা লাগে, সব দিবে। আর এরা তো বেশিরভাগই তো পালায় মানে আত্মগোপনেই আছে। আপনি আ কি অবস্থা এদের? একটা উদাহরণ দেব আপনাকে? একটা উদাহরণ। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাই না? তিনি তিনি কিন্তু ১ দিন আগের কথা বলছি। তখন উনি ক্ষমতাচ্যুত হন নাই। ১ দিন আগে কিন্তু তার গানম্যান কি বলছে তাকে জানেন? হুম। তার গানম্যান বলছে, "স্যার আপনি যদি আমাকে বিদায় দেন তাহলে ভালো হয়। আমি আরেকজন মন্ত্রীর দায়িত্বে গানম্যান হইতে পারব।" তখন ওই বলছে, "ঠিক আছে যান।" এবং তার গাড়ির ড্রাইভার। তা সে ড্রাইভার বলছে, "স্যার আপনি যদি আমাকে মুক্তি দেন তাহলে আমি আরেকজন মন্ত্রীর ড্রাইভার হইতে পারব। নাইলে আমি পারব না।" তারে ছেড়ে দিতে হইছে। মানে আপনি বোঝেন? মানে এদের এইটা হইলো মানুষের দৃষ্টিভঙ্গি। একটা ভালোবাসার লোক ছিল না কিন্তু যে তাকে শেষ দিন পর্যন্ত ড্রাইভ করবে। তাকে কিন্তু একটা ইয়া থেকে পুল থেকে একটা গাড়ি চাইতে হইছে। হুম। এটা কিন্তু তৌহিদ হোসেন দেখেন, সবাই ভদ্রলোক হিসেবে চিনেন। সেই তৌহিদ হোসেনের পরিণতিটা শুনবেন? তিনি যখন বেরিয়ে যান তিনি গাড়ি পান নাই জানেন? যে গাড়িটা তাকে বাড়িতে পৌঁছায় দেওয়ার কথা ছিল। যে গাড়িতে উনি এসছেন অ্যাজ উপদেষ্টা। উপদেষ্টার পরে শপথ নেওয়ার পরে তৌহিদ হোসেন গাড়ি পান নাই কিন্তু দাঁড়ায় ছিলেন অনেকক্ষণ পর্যন্ত। কেউ তার দিকে তাকায় নাই একটা লিফট দেওয়ার জন্য। পরে কেমনে গেছেন আমি বলতে পারব না।